1.5 লাখ টাকা। 1.5 লাখ। 1.5 লাখ। বিএনপির সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। এরপর নানা ঘটনায় গণমাধ্যমে শিরোনাম হয়েছেন তিনি, বানিয়েছেন নানা নাটকীয় গল্পের অধ্যায়। কোটা সংস্কার আন্দোলনের শুরুতে ছাত্রদের দমন করতে ব্যাপক ভূমিকা রেখেছিলেন এই পুলিশ কর্মকর্তা। ছাত্রলীগের সঙ্গে এক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে ছাত্রদের উপর নির্বিচারে পুলিশি আক্রমণের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সরকার পতনের পর প্রশাসনের অনেক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, তবে 1 মাস ধরেই নানা মহলে প্রশ্ন উঠেছে পুলিশের এই কর্মকর্তা কোথায়। তার আটকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠলেও স্পষ্ট বার্তা আসেনি কোনো মহল থেকে। তবে শোনা যাচ্ছে পাচারকারীদের সহায়তায় লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে 1.5 লাখ টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার রাতে আলোচিত এই পুলিশ কর্মকর্তা ভারতে পালিয়ে যান। পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে লালমনিরহাট জেলা জুড়ে সৃষ্টি হয়েছে তুমুল আলোচনা। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।